আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ করছে। প্রতিবাদ মিছিল সংগঠিত করছেন, তার অঙ্গ হিসাবে 20 থেকে 28 তারিখ পর্যন্ত এই কর্মসূচি পার্টি ঘোষণা করেছে। তার কর্মসূচির অঙ্গ হিসাবে গতকালকে বিলোনিয়া রাজনগরে আমাদের সেখানকার বিধায়ক 6 বারের বিধায়ক কমরেড সুদন দাসের নেতৃত্বে মিছিল শুরু হয়েছে। মিছিল শুরু হওয়ার পরে সেখানে বিজেপি দুর্বৃত্ত বাহিনী পরিকল্পিতভাবে সেখানে আক্রমণ সংগঠিত করেন এবং আমাদের মাননীয় বিধায়ক তা 2 জন দেহরক্ষী এবং পার্টি নেতা কর্মীরা সেখানে আহত হন। এলাকার নাগরিকেরা প্রতিরোধে এগিয়ে আসলে এরা পালিয়ে যায়। এই প্রতিরোধ শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। আমরা সেখানে দাবি করছি অবিলম্বে রাজ্যের মধ্যে সন্ত্রাস বন্ধ করতে হবে। আপনারা জানেন 2018 সালের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 299টা ভীষণ ডকুমেন্টসের নামে প্রতিশ্রুতি দিয়ে এরা ক্ষমতায় এসেছেন। তারপর থেকে রাজ্য জুড়ে একের পর এক সন্ত্রাস সংগঠিত হচ্ছেন, আর তাদের নেতা মন্ত্রীরা বিধায়কেরা বক্তৃতা দিয়ে ফুলঝুরি ভাষণ দিচ্ছেন রাজ্যে নাকি উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হলে তো জনগণ আপনাদের পাশে থাকবে, তাহলে আক্রমণ কেন, সন্ত্রাস কেন, বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ কেন? কারণ এরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার একটাও তারা পালন করছেন না। বামপন্থে তৈরি করা ইমারত অর্ধনির্মিত অবস্থায় যা ছিল সেটা উদ্বোধন করে মানুষের কাছে বক্তৃতা দিচ্ছেন 25 বছর বামপন্থ কিছু করেনি। এদের লজ্জা থাকা উচিত। তারা এই রাজ্য জুড়ে সন্ত্রাস আমরা লক্ষ্য করেছি। এইভাবে উপজাতিদের মধ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে আমরা দেখিনি। এই প্রথম 2018 সালের নির্বাচনের পর থেকে এই রাজ্যের মধ্যে উপজাতি এলাকায়ও বিজেপির মদতে সেখানে সন্ত্রাস সংগঠিত হয়েছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনিকভাবে ভেঙে দেওয়া হয়েছে, দলীয় তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে। আক্রমণ সংগঠিত করছেন উপজাতি অধ্যুষিত এলাকায়। আজকে যখন উপজাতি অধ্যুষিত এলাকায় বিজেপি কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন তখন বলছেন ওই মথার সাথে নাকি সিপিএম এর যোগ আছে। আমরা বলবো উপজাতি এলাকায় এই সংস্কৃতি আমদানি করেছে 2018 সালের পরে বিজেপি, তার ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে। আর রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের ফল তাদেরকে ভোগ করতে হবে।